দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে স্পেন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির আহমেদ। জহির, মরক্কো থেকে অভিবাসীর এই ঢলের পরে স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া কি? এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় কি হতে পারে বলে সরকার আভাস দিয়েছে? যে পরিস্থিতি সেটি আসলে অবর্ণনীয়। এর মধ্যে ৫৭ জন মানুষ সেখানে মারা গিয়েছেন এবং যে পরিমাণ মানুষ সেখানে প্রবেশ করেছেন অবৈধভাবে, সেটার সংখ্যা ৬০,০০০-এরও বেশি বলে জানা গেছে। তো এই সংখ্যক মানুষকে যে ছোট শহরটিতে তারা আশ্রয় নিয়েছেন, এটি এত সংখ্যক মানুষের আসলে ধারণ ক্ষমতার উপযুক্ত নয়। সেখানকার প্রশাসন, পুলিশ এবং কিছু সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে তাদেরকে সেখানে নিয়ন্ত্রণ করার জন্য। তা আমরা যেটুকু জানতে পেরেছি, সেখানে আসলে একটি অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ কারণে যে এত সংখ্যক মানুষকে খাদ্য, বাসস্থান এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে আহ, নিয়ন্ত্রণ করা এবং আহ, এগুলি পরিস্থিতি সামাল দেওয়া স্পেনের প্রশাসনের জন্য এবং সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এবং অনেকে মনে করছেন যে স্পেনের চলমান যে রেগুলারাইজেশন, যেটা সাধারণ ক্ষমার আওতায় প্রায় ১০-১২ লাখ মানুষকে বৈধ করার একটা প্রক্রিয়া চলছে, আপনারা নিশ্চয় জানেন। তো এই প্রক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যেই কিন্তু আসলে অনেক বেশি সংখ্যক অবৈধ অভিবাসী স্পেনে প্রবেশ করেছেন বলে অনেকেই মনে করছেন। এর মধ্যে ইতালি থেকে কিন্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং ইতালির প্রধানমন্ত্রী এই ধরনের একটি আভাস দিয়েছেন। এবং গতকালকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতালির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়ার জন্য, এবং স্পেনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত কথা বলা হচ্ছে। এবং আপনারা নিশ্চয় জানেন। জহির, আপনাকে ধন্যবাদ।